Hello, my dear students. Assalamu alaikum. Welcome back to our YouTube channel English for Today. Hope all of you are fine. Alhamdulillah, I'm also fine. তোমাদের রাইট ফ্রম অফ ভার্বস এর যে রুলস গুলো দিচ্ছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলোর বিকল্প নাই। এগুলো ছাড়া তুমি কখনো রাইট ফ্রমস অফ ভার্বের আনসার পুরোপুরি দিতে পারবে না। তাহলে আমরা প্রথম ক্লাসে দিয়েছিলাম একটা রুলস, সেখানে বিভিন্ন ভাবে প্রেজেন্ট ইনডিফিনিটকে বোঝানো হয়েছে। এরপরে দিয়েছি হচ্ছে টু এবং থ্রি। হ্যাঁ, পরের ক্লাসটা। আর আজকে এখন যে ক্লাসটা দিতে যাচ্ছি এখানে আমি 4 এবং 5 দিতে যাচ্ছি। জাস্ট 4 and 5 খুব ভালো করে দেখবে। 4 আমি কি বলেছি দেখো, ব্রেকেটে যে ভার্বটা আছে সেই ভার্বের আগে যখন তুমি কি পাবে, ব্রেকেটে যে ভার্ব ওই ভার্বের আগে যখন তুমি বি ভার্ব, কি বলেছি বি ভার্ব তো চিনো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, জানো তো, এগুলো বি ভার্ব। ওকে, তারপর শুধু বি, যেমন ক্যান বি, শুড বি, মাইট বি, এরকম বি থাকতে পারে না কোনো মোডালের সাথে, তাহলে বি, সেই বি, এর জন্য শুধু বি বলেছি। আবার এখানে যদি মোডাল নিয়ে এসে আবার একটু ঝামেলা করবে, এর জন্য শুধু বি দিলাম। তারপরে মনে করো বিং, BEING, বিং, অথবা হ্যাভিং, কি থাকে হ্যাভিং। তাহলে ব্রেকেটের ভার্ব দেখো কি বলেছি, ব্রেকেটের ভার্বের আগে যদি এইগুলো পাও তুমি, তাহলে ব্রেকেটে যে ভার্বটা ওটা অবশ্যই পাস্ট পার্টিসিপল করে দিবে। এখন কত ম্যাডাম পাস্ট পার্টিসিপল দিতে পারি না, এটা বললে হবে না। তুমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, তোমাকে অবশ্যই কোনো একটা ভার্বের প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল তোমাকে জানতে হবে, ইউ মাস্ট নো। তাহলে যখন আমরা কোনো ভার্বের আগে, আবারও বলছি বি ভার্ব, সেটা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, যে কোনো বি ভার্ব হতে পারে, শুধু বি থাকতে পারে, বিং থাকতে পারে, হ্যাভিং থাকতে পারে, তাহলে ব্রেকেটের ভার্বটা কি করে দিবে পাস্ট পার্টিসিপল। তাহলে ফোর্স আর বিং, দেখো আমরা এই আটটাকে ধরবো না, আমরা ধরবো জাস্ট ব্রেকেটের ভার্বটার আগে কি আছে, বিং। এখানে হ্যাভিং থাকতে পারে, এখানে এম থাকতে পারে, ইজ থাকতে পারে, আর থাকতে পারে, শুধু বি থাকতে পারে, অথবা বিং থাকতে পারে। দেখো বিং আছে, তাহলে এটার জন্য ভার্ব কি আছে, এটার জন্য আমার ভার্ব বরাদ্দ করা আছে হচ্ছে অ্যাডাল্টারেট। তাহলে এই ভার্বটা আমরা পাস্ট পার্টিসিপল করে দেবো অ্যাডাল্টারেটেড। তাহলে কি হলো, ফোর্স আর বিং অ্যাডাল্টারেটেড ইন মেনি ওয়েজ। তাহলে ভার্বের কোনটা হলো পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? ওকে, এবার আসো 5 নম্বরে। ভার্বের আগে যদি তুমি এই যে এখানে ভার্বের আগে যেমন এগুলো পেয়েছিলে, ঠিক এখানেও ভার্বের আগে যদি তুমি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, তারপর দেখো প্রিফার টু, অ্যাডিক্টেড টু, ওর্থ, লাইক, উড ইউ মাইন্ড, এইগুলো পাও, তাহলে অবশ্যই কি করবে, ব্রেকেটের ভার্বটার সঙ্গে ING অ্যাড করে দিবে। যেমন দেখো উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। আবার দেখো হি কেম হিয়ার উইথ এ ভিউ টু, এখানে ব্রেকেটের ভার্ব কি দেওয়া আছে, হেল্প। এখানে ব্রেকেটের জন্য কোন ভার্ব দেওয়া আছে দেখো, হেল্প। তাহলে হেল্প ভার্বের আমরা কি করবো, হেল্পের সাথে সে এখানে আসছিল আমাকে হেল্প করার জন্য, তাহলে কি দিলাম, হেল্পিং মি। আর এখানে কি দিলাম দেখো, ওপেনিং দ্য ডোর। ওপেনিং দ্য ডোর কেন দিয়েছি, এই যে দেখো উড ইউ মাইন্ড পেয়েছি আর উইথ এ ভিউ টু পেয়েছি, অর্থাৎ এটা পেলাম তাই দিয়েছি। তাহলে এখানকার যেগুলো দিয়েছি, যে কোনো একটাও যদি তুমি পাও, তাহলে তুমি কি দিয়ে দিবে, ভার্বের সাথে ING অ্যাড করে দিবে। ওকে, নাও 6 নাম্বার রুলস। দেখো কি দেখেছি, ব্রেকেট এর ভার্বের আগে যদি, ব্রেকেটে যে ভার্বটা থাকবে ওই ব্রেকেটের আগে যদি তুমি কি পাও, কোনো প্রিপজিশন পাও। প্রিপজিশন তো অলরেডি প্রিপজিশন একটা ক্লাস নিয়েছি, তোমরা জানো প্রিপজিশন কি, বাই, ফর, এট, অন, ইন, বিফোর, আফটার, উইদাউট, এগুলো কি প্রিপজিশন। বিসাইড, হ্যাঁ, ইনটু, বিয়ন্ড, বিসাইড, হ্যাঁ, এগুলো সব, ওভার, এগুলো সব হচ্ছে প্রিপজিশন। তাহলে প্রিপজিশন পাও, তাহলে ব্রেকেটের ভার্বটার সঙ্গে কি করবে, ING অ্যাড করবে। একটা উদাহরণ দিয়ে রেখেছি দেখো, বাই ড্যাশ রিড, তাহলে বাইটা কি প্রিপজিশন, তাহলে এখানে ভার্বের সাথে আমরা কি অ্যাড করবো, ING। তাহলে আনসারটা হবে রিডিং। আনসারটা কি হবে, রিডিং। কিন্তু একটু খেয়াল করো, এখানে দেখেছি অ্যাকসেপ্ট টু, কি লিখেছি, অ্যাকসেপ্ট টু। এবার দেখো হি কেম হিয়ার, সে এখানে এসেছিল, টু, দেখো টু তো একটা প্রিপজিশন, আমরা জানি টু একটা প্রিপজিশন। তাহলে অন্যান্য প্রিপজিশনের পরে ভার্বের সাথে ING অ্যাড হলো, কিন্তু এখানে ভার্বের সাথে ING কেন অ্যাড হলো না, অর্থাৎ যখনই আমরা টু দিব, টু এর পরে সব সময়, এটা রুলস আমরা জানি, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, কোন ফর্ম, তাই জন্য এটার আনসার হবে হচ্ছে লার্ন। এটার আনসার কি হবে, লার্ন। বেস ফর্ম বসে সবসময় প্রেজেন্ট ফর্ম বসবে। ঠিক আছে, একদম ক্লিয়ার। কিন্তু একটু আগে যেটা আমরা রুলস পড়েছি, সেটা হচ্ছে 5 নাম্বার একটা রুলস পড়েছি, সেখানে পড়েছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ওখানেও কিন্তু টু ছিল, কিন্তু ওই টু এর সময় আমরা ভার্বের সাথে ING অ্যাড করেছি, কারণ ওগুলো ফ্রেজ আকারে ছিল, একটা ফ্রেজ আকারে টু গুলো ছিল, কোন একটা ফ্রেজের সাথে ছিল। কিন্তু এখানে কিন্তু সেটা না, শুধুমাত্র প্রিপজিশনের কাজ করেছে। তাই জন্য যখন টু প্রিপজিশনের কাজ করবে তখন ভার্বের বেস ফর্ম বসবে, কিন্তু টু যখন কোনো ফ্রেজের সঙ্গে কাজ করবে তখন ভার্বের সাথে ING অ্যাড হবে। ক্লিয়ার? ওকে, এবার আসো,
তাহলে এই দুটো কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট থাকলে কি বলেছি, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম কিন্তু সেম কথা, এটাই হচ্ছে সঠিক টাইম, সেম হাই টাইমও থাকতে পারে, শুধু ইজ টাইমও থাকতে পারে। এগুলোর পর ভার্বের কি দেখো, এগুলোর পর যদি সাবজেক্ট পেয়ে যাও তাহলে ব্রেকেটের জন্য যে ভার্বটা বরাদ্দ আছে ওটার পাস্ট ফর্ম করবে, আর যদি কোনো সাবজেক্ট না পাও তাহলে টু প্লাস ভার্ব দিবে। ঠিক আছে, দেখো ইটস টাইম, গিভ আপ, এখানে দেখো তো টাইমের পরে কোনো সাবজেক্ট আছে কিনা, নেই, তাহলে আনসারটা কি হবে, টু গিভ আপ। কি হবে, টু গিভ, আনসারটা কি হবে, টু গিভ আপ। গিভ মানে কি, গিভ আপ মানে গিভ মানে দেওয়া, বাট গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, তাহলে এটাই হচ্ছে সঠিক টাইম, স্মোকিংটা ছেড়ে দাও। কিন্তু এখানে সাবজেক্ট পাইনি বিধায় এখানে আমরা টু প্লাস ভার্ব দিয়েছি, তাহলে আনসারটা দিয়েছি টু গিভ আপ। এখানে যদি সাবজেক্ট পেতাম তাহলে কিন্তু গেভ আপ হতো। ঠিক তেমনই ইট ইজ হাই টাইম, এরপর দেখো সাবজেক্ট পেয়েছি ইউ, তাহলে এই ব্র্যাকেটে ভার্বটা কি করতে হবে, পাস্ট ফর্ম করতে হবে। কি করতে হবে, পাস্ট ফর্ম। চেঞ্জ না চেঞ্জড, অবশ্যই চেঞ্জড। আর যদি এখানে তুমি সাবজেক্ট না পেতে তাহলে কিন্তু টু চেঞ্জ হতো। ক্লিয়ার? তাহলে তোমরা একটু খেয়াল করো, টোটাল তোমাদেরকে 7টা রোজ দিয়েছি, একদম ইজি ভাবে বুঝিয়েছি। আর 3টা রোজ আমি জাস্ট নেক্সট ক্লাসে দেবো, তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে। এই 10টা রোজ যদি তুমি মাথায় না নিয়ে যাওয়ার কিছু নাই, মানে এগুলো একবার করে ক্লাসটা দেখলেই তুমি পারবে, নিয়ে যদি যাও অন্তত তুমি রাইট ফর্ম নিয়ে ভার্ব নিয়ে তোমাকে আর কখনো কোনো চিন্তা করতে হবে না, ফুল মার্কস পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আরো 3টা রোজ নিয়ে তোমাদের ক্লাসটা নিব। ওকে, থ্যাংকস টু অল।